আমার বাবলু সোনার দুঃখ হলো, সে কত বছর হয় এই গাছটা লাগিয়েছে এবং প্রচুর কারি পাতা আসে, ফল আসে। ফলগুলো পাখির খাবার, পাকলে পরে একদম কালো হয়ে যায়, লাল, প্রথমে গ্রিন থাকে, তারপরে লাল হয়, তারপর একদম কালো হয়ে যায়। আমার মনে হয় খেতে খুব সুস্বাদু, কারণ পাখিরা পাকার আগেই খেয়ে ফেলে। আর এই যে দেখুন, আবার আসছি, অনেক কারি পাতাও আসছে, কিন্তু আমার বাবলুর দুঃখ যে আমি কোনো দিন কারি পাতা দিয়ে তাকে কিছু রান্না করে খাওয়াইনি। কিন্তু পাখিরা তার একটু দুঃখ ঘুষিয়ে দেয়, কারণে পাখিরা ফল পাকার আগে আগেই খেয়ে ফেলে। আর আমার বাবলু সোনা মূলত এই গাছটা কাটিং করে দিয়েছে। কাটিং করে দেওয়ার ফলে আবার এই যে ব্রাঞ্চ বের হয়েছে, আবার ফুল আসবে, ফল আসবে, এরকমই সারা বছর চলতে থাকে ফুল ফল। কত সুন্দর লাগছে ফলগুলো, কিন্তু পাকার সময়টা পাখিরা যে কোন ফাঁকে খেয়ে ফেলে তা আর দেখতে পাই না। আজকে অবশ্য কিছু কারি পাতা নিব, যাতে একটু হলে আমার বাবলু সোনার কষ্টটা একটু মুছে যায়। একটু কারি পাতা নিয়ে একটু তরকারিতে দেওয়ার চেষ্টা করব। আমি আসলে কারি পাতা, ধনিয়া পাতা এগুলো খেতে পছন্দ করি না। অল্প তেল ঝাল দিয়ে রান্না করি, যথেষ্ট হয়ে যায়। যারা কারি পাতার গুণাগুণ জানেন তারা তো প্রচুর পরিমাণে খান, আমি গুণাগুণ জানা সত্ত্বেও খাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মন ভালো রাখার কারিগর হচ্ছে ছাদ বাগান। সবাই ছাদ বাগান করবেন, একটু একটু করে শুরু করেন, দেখবেন একদম ছাদ ফুলে ফলে ছাদ বাগান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।